আপনারা শুনছেন অ্যান্টনি হরোউইৎজের লেখা শার্লক হোমস অ্যান্ড দ্য কেস অফ 7 ক্রিসমাস কার্ডস সুদীপ মুখার্জির কণ্ঠে। পার্ট 1। হোমসের সঙ্গে এতদিনের বন্ধুত্ব, কিন্তু এখনও ওকে ক্রিসমাসের মজাটা ঠিক বুঝিয়ে উঠতে পারলাম না। আপেল, তেজপাতা আর অন্যান্য উপকরণ দিয়ে পরিবেশিত বোর্স হেড হল বড়দিনের ভোজসভার মূল আকর্ষণ। সঙ্গে সুস্বাদু টার্কি, ডাক রোস্ট, ক্রিসমাস পাই, প্লাম পুডিং, ট্যাঞ্জেরিন লেবু, খেজুর, কিসমিস, বাদাম আর চকলেট। উফ! কিন্তু আমার বন্ধুবর এসব ব্যাপারে একেবারে উদাসীন। হোমস জানি না মিসলটো এবং হলির পাতায় সোনালি, রূপলি এবং নানা রঙিন শিকল দিয়ে সাজানোর মধ্যে কি আনন্দ থাকে। ওর মতে এভাবে গাছ কেটে এনে ঘরে সাজানো একটা জঘন্য ব্যাপার। জঘন্য বললেই হল। আমাদের রাজকীয় পরিবারগুলোই প্রথমে এই প্রথা চালু করেছিল, না বুঝেই করেছিল বুঝি। আমার বন্ধুটিকে কখনো চার্চে যেতে দেখিনি। অবশ্য গেছে, কিন্তু প্রার্থনার জন্য নয়, তদন্তের তাগিদে। অপরাধীকে খুঁজে বের করার জন্য একবার একটা বিয়েতে গিয়ে উপস্থিত হয়েছিল। হোমস বলে, আমি বিজ্ঞান মনস্ক প্রাণী। একমাত্র কোনো সুন্দর নৈসর্গিক দৃশ্যই আমার কাছে আধ্যাত্মিকতার উদাহরণ হতে পারে। যেমন ধরো, বসন্তকালে হাওয়ায় হলুদ পাতার ওড়াউড়ি কিংবা নীল আকাশে ভাসমান সাদা মোমরঙা মেঘ। অতি প্রাকৃত কোনো কিছুর অস্তিত্বে আমি বিশ্বাস রাখি না। ক্রিসমাস ক্যারল শুনলে আবেগে আমার চোখে জল এসে যায়, আর ও ভুরুকুঁচকে একেবারে বিতিকিচ্ছিরি রকমের মুখ করে থাকে। সেবারে ক্রিসমাসের কটা দিন আগে ওর বাসায় গিয়েছি, সম্ভবত ডিসেম্বরের 3য় সপ্তাহে। গিয়ে দেখি বন্ধুবর পরনে বেগুনি ড্রেসিং গাউনটা পরে মুখে পাইপ লাগিয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। বাইরের দৃশ্য অনুপম। সারা রাত তুষার পড়েছে। বেকার স্ট্রিট চাপা পড়ে গিয়েছে সাদা বরফের চাদরে। গ্যাস ল্যাম্পের পোস্ট, পিলার বক্সগুলো শুদ্ধ সারা গায়ে হিমগুঁড়ো মেখে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন আসন্ন বড়দিনের আনন্দে সেজে উঠেছে। কিছু ভবঘুরে পথশিশু বরফের গোল্লা পাকিয়ে ছোঁড়াছুঁড়ি করে চলেছে নিজেদের মধ্যে। সত্যি, শৈশবের উষ্ণতার সামনে শৈত্য ম্লান হয়ে যায়। তবে পথে লোকজন প্রায় নেই বললেই চলে। এতটা রাস্তা এলাম, দ্বিতীয় কোনো পথচারীকে দেখিনি। এমনকি ঘোড়ার গাড়িও চোখে পড়ল না। তবে ক্রিসমাসের প্রাককালের পোস্টকার্ড পিকচারের একেবারে আদর্শ চিত্রায়ন। আমার দিকে ঘোরার আগেই হোমস বলে উঠল, এই যে ওয়াটসন, এসে গেছো তাহলে। সত্যি বলতে কি, একেবারে চমকে উঠলাম। এদিকে না ঘুরেই হোমস কি করে জেনে গেল আমার আগমনের সংবাদ? এমনকি ওর বাড়িওয়ালি মিসেস হাডসনও তো আমার আসার খবর ওকে দেননি। ওয়াটসন, প্রতিবারের মতোই এবারেও একদম সঠিক সময়ে এসে পড়েছ। তা ভাইয়া, শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। তোমার কি খবর হোমস? হোমসের মুখে অকৃপণ হাসি দেখা দিল। আমি আশ্বস্ত হলাম হোমসকে দেখে। যাক বাবা, মাঝে মধ্যে যেভাবে নেশার সাগরে ডুবে থাকে। হোমস বলে উঠল, আজ একজন মক্কেলের আসার কথা। শীতকালে অপরাধীদের খুব সমস্যা হয় বুঝলে। কনকনে ঠান্ডায় কোন গলি ঘুঁজিতে লুকোবে তারা? চারদিকে বরফ, পায়ের ছাপ ফেলতে ফেলতে কতদূর আর পালাবে? ড্রেন পাইপগুলো পর্যন্ত এ সময় পিছল হয়ে থাকে, ধরে ওঠানামা করতে গেলে হাড় ভাঙবে। দিন রাত্রি সব সময় জানলা দরজা বন্ধ। ওহ, মনে হচ্ছে আমার মক্কেল এসে গেছেন। ওয়াটসন, তুমি ওই চেয়ারটায় ঘাঁটি গেড়ে বসো। পুরো ব্যাপারটা ভালো করে লক্ষ্য করবে কিন্তু। হোমসের বাড়ির কাজের ছেলেটি দরজা খুলে এক ভদ্রলোককে ভেতরে প্রবেশ করার জন্যে হাত দেখাল। ইনি হোমসের মক্কেল। মুখটা রাগি রাগি, লম্বা কালো চুল কপাল ছাপিয়ে ঢেউ খেলিয়ে এমনভাবে নামানো যাতে ঘন ভ্রুজোড়া ঢাকা পড়ে থাকে। লোকটার ঠোঁট যেন খানিক Sample complete. Ready to continue?